দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার সকাল থেকে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন সুধারামপাড়া এলাকার বাসিন্দারা। সুধারামপাড়া মুক্তিকামী সংঘের সামনে পথ অবরোধ করে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা। বিক্ষোভে সামিল মহিলাদের বক্তব্য, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। তাদের কথায়, যদি রাস্তা দিয়ে চলাচলই সম্ভব না হয় তাহলে সরকার যেন তাদের খাবারের ব্যবস্থা করে দেয়, কারণ এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহ করাও ক্রমশ কঠিন হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সুধারাম থেকে ভূমিহীন কলোনি হয়ে লালমাটি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু হলেও 3 বছর পেরিয়ে যাওয়ার পরও তা সম্পূর্ণ হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসীর দাবি, রাস্তার পাশে নির্মিত কিছু সাইড ওয়াল নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি কিছু অংশে নির্মাণ কাজ শেষ হওয়ার পর আবার তা ভেঙে নতুন করে কাজ করার ঘটনাও প্রশ্নের মুখে ফেলেছে পুরো প্রকল্পকে। প্রতিবাদকারীরা জানান, প্রায় 150 থেকে 200 পরিবারের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। স্কুলগামী ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন ধরে একাধিক কালভার্টের কাজ অসম্পূর্ণ থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। এদিন বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রাস্তা ও কালভার্টের কাজ সম্পূর্ণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করতেও পিছপা হবেন না বলে জানিয়ে দেন তারা। সমস্যা লাগে আমরা রাস্তা অবরোধ করছি। এটা কোন জায়গাটা? এটা সুধারামপাড়া। এই সমস্যা কিটা? সমস্যা আমরা রাস্তা আজকে 3 বছর ধরে রাস্তা কাজ চলতেছে। 3 বছরের উপর চলতেছে, এই বছরে 4 বছর শুরু হইছে, কিন্তু রাস্তা ঠিক হয়ে উঠছে, শুধু ঠিক হয়ে করতেছে তারা, কিন্তু রাস্তা ঠিক হয় না। 10 ভাঙ্গা ভাঙ্গা তারা 10 বৃষ্টির দিনে ঢিলা খাইতে দেয় আর 10 ভাঙ্গা ভাঙ্গা রাস্তার মধ্যে পড়ে। এই রাস্তার ফেকার লেগে আমরা কেমনে আটতাম? আমরা আটানোর কোনো ক্ষমতা আছে? এই পাড়ার নাম কিটা? পাড়ার নাম সুধারামপাড়া। সুধারামপাড়া। কত পরিবার আছে এদিকে? এখানে আছে মনে 200 পরিবারের উপরে আছে লোক। 200 পরিবার লোক সারাদিন যদি ঘরের মধ্যে বুয়া থাকে তো মানুষ খাইব কেমনে, চলবো কেমনে? আমরা সরকার খাওয়ান দেখছে, আমরা করতে পাইতাম না। আমরা খাওয়ান পাইতাই না, দেখ সরকার আইয়া দেখা যাক আমরা রাস্তার কি করতে। আমরা যদি রাস্তা দিয়ে আটতাম পারি তাইলে তো আমরা বাইতে আলাম না। আমরা এখন সরকারকে এদিকে আমবাসা পূর্ত দপ্তরের অধীনে চলমান এই প্রকল্প নিয়ে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই এখন নজর রয়েছে এলাকার মানুষের। তাদের একটাই দাবি, দ্রুত কাজ সম্পন্ন করে দীর্ঘদিনের জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হোক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।